Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا
أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দীকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সিজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সিজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই, যার হাতে আমাদের জন্ম মৃত্যু, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে যত রকমের সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তার মধ্যে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন, জনাবের নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর উপরে মহান রব্বুল আলামিন শরীয়তের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে অবতীর্ণ করেছেন, যে নবীর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ হয়েছে, সেই নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠাই, দরুদ জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা থেকে একটি
এবং 22 পারা থেকে 22 পারার প্রথম পৃষ্ঠা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটাও অনেকের কাছে অত্যন্ত পরিচিত, অনেকের মুখস্থ, এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি, খুবই ভয়ানক অবস্থা। বিশেষ করে আমরা যারা মুসলমান দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, এদের প্রতি অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক না? বিদেশ তো হচ্ছেই, অন্য অন্য রাষ্ট্রগুলো তো হচ্ছে, যা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশেও আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, বিশেষ করে আমরা যারা একটু কোরআন এবং হাদিসের পথে, সহি পথে, শুদ্ধ পথে, বিশুদ্ধ পথে যারা আমল করতে চেষ্টা করি, বিশেষ করে তাদের উপরে এই ঝড়-ঝাপটাগুলো বেশি আসতেছে। কথা বলেন ঠিক না? তারই একটি জ্বলন্ত প্রমাণ আপনারা হয়তো যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তারা হয়তো দেখবেন বা দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ, সহিহ আকিদার একটা মসজিদ, আহলে হাদিসদের একটা মসজিদ। এই মসজিদটা বিশেষ করে মাযহাবী ভাইরা, বিদাতি ভাইরা, যারা সহিহ আকিদার দাঁড় ধরে না, যারা সহিহ আকিদা, এই সহিহ হাদিসের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। কথা বুঝতে পারছেন? যারা আহলে হাদিসের নাম শুনলে তাদের শরীরে আগুন জ্বলে, এই রকম কিছু মাযহাবী ভাইরা চলমান মসজিদ ভেঙ্গে ভাঙচুর করে চৌচির করে ফেলেছে, ভেঙ্গে এক তছনছ করে ফেলেছে, কিছুই রাখে নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, মসজিদ তো ভাঙছে, মসজিদের যত আসবাবপত্র, জিনিস যা কিছু আছে সব কিছু ভাঙার পরে মুসল্লিদের প্রতি আক্রমণ চালাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা আপনারা কি দু একজনে জানেন, কেউ জানেন না? এটা কিছুদিনের আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ, চলমান মসজিদ, পুরাতন মসজিদ, নামাজ হচ্ছে, সেই মসজিদ এরকম করে ভাঙ্গা আপনার একেবারে খান করে মসজিদের কোনো অস্তিত্ব রাখে নাই। এমনকি মুসল্লিদেরকেও কি করছে, আপনার এই মারপিট করে তাদের রক্তাক্ত করেছে। বলেন এইটা কি কোনো ইমানদারের কাজ হতে পারে? এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। যিনি বা যারা এই মসজিদকে ভাঙছে, এরা কিন্তু মুসলমান, নামদারি মুসলমান। কথা ঠিক না? কিন্তু মুসলমান হয়ে মুসলমানের এই ইবাদতখানা ভাঙতে পারে? এইটা কখনোই পারে না। ভাইরা আমার, পৃথিবীতে সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে আল্লাহর ঘর মসজিদকে ভাঙচুর করা, মসজিদে হামলা করা। ভারতে ভাঙতেছে, এটা আমরা জানি, ঠিক না? ভারতে মসজিদ ভাঙতেছে হিন্দুরা, ঠিক না? ওইটা না বাদ দিয়ে দিলাম, ওটা হিন্দুরা ভাঙতেছে। কিন্তু এর চাইতে দুঃখের বিষয় আমাদের কোনো কিছু হতে পারে যে মুসলমান হয়ে মুসলমানের ইবাদতখানা ভাঙে? এর চাইতে দুঃখের বিষয় কিছু হতে পারে? বলেন, হতে পারে না। ভাইরা আমার, এই বিষয়ে অনেকেই প্রতিবাদ করেছে
তো সেই হিসাবে আমাদেরও জুমার খুতবার মাধ্যমে আমাদের সকলের এই গাঙ্গরালের পক্ষ থেকে প্রতিবাদ করা দরকার আছে না? যেহেতু আমরা মুসলমান, হ্যাঁ, ওইখানে মুসলমানেরা ইবাদত মসজিদ বানিয়ে ইবাদত করেছে, অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই কাজ তারা কিভাবে করতে পারে? বিন্দু মাত্র যার ভিতরে ঈমান আছে সে এই কাজ করতে পারে না, আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারে না। দেখেন তাহলে বিশেষ করে আমি যারা বলতেছি মাযহাবী ভাইরা, এই বিদআতপন্থীরা, এরা বিশেষ করে যারা আমরা একটু আহলে হাদিস দাবি করি, সারা পৃথিবীতে না, বাংলাদেশে প্রায় 4 কোটি আহলে হাদিস আছে যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করে। এদেরকে বিশেষ করে মাযহাবী ভাইরা, বিদআতি ভাইরা, এরা দেখতে পারে না। এদেরকে আমি বলতে চাই, আজকের এই খুতবার মাধ্যমে আমি জানাতে চাই, ফিলিস্তিনের গাজায় আমার মুসলমান ভাইদের প্রতি ইহুদিরা যেরকম ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছে, ওদের মধ্যে আর আজকে বাংলাদেশে যারা মুসলমান হয়ে এই মসজিদ ভাঙচুর করেছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন কথা ঠিক না বেঠিক? কোনো পার্থক্য নাই। এরাও ওই ইহুদির দালাল। কারণ যে কথা বলতেছি যে ঈমানদার ভিতরে একটু ঈমান যদি থাকে, আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে, তাহলে মসজিদ ভাঙতে পারে না। ইতিহাস প্রমাণ করে যতটুকু জানছি যে যারা এই মসজিদ ভাঙেছে, যারা এই মসজিদকে ভেঙে তছনছ করছে, এরাই নাকি হিন্দুদের পূজার সময় পূজা মণ্ডপে নাকি তারা পাহারা দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় জঘন্যতম কাজ। ভাইরা আমার, আপনারা দেখবেন জুমার নামাজ পড়ার পরে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুর, খালি এইটুক লিখবেন, দেখবেন লেখা সাথে সাথে চলে আসবে। বানিয়ে কোনো কথা বলছি না। এই জন্য ভাইরা আমার, যারা বলতেছিলাম অতি দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। এটা কিভাবে হতে পারে? একজন ঈমানদার হয়ে, একজন ঈমানদারের ঘর না, মসজিদ কার ঘর বলেন তো? সবাই এক বাক্যে বলেন, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। ভাইরা আমার, সকলেই জানেন মসজিদ যিনি দান করছে, মসজিদের জায়গা যিনি দান করেন, যখন অফ করে দেন তখন তার কোনো ক্ষমতা থাকে না, এই কথা বলতে পারবে না যে এটা আমার মসজিদ, আমি জায়গা দিয়েছি, এই কথা বলতে পারবে? বলতে পারবে না। তাহলে দেখেন কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। মসজিদরা যখন আল্লাহর নামে, যখন আপনি মসজিদ দান করে দিলেন, আপনি জায়গা দিয়ে দিলেন, তখন দিয়ে দেওয়ার পরে আপনি বলতে পারবেন না যে এটা আমি মসজিদ করছি, আমার জায়গায় মসজিদ করছি। হ্যাঁ, এই কথা বলার ক্ষমতা নাই। কারণ যখন আপনি আল্লাহকে রেজিস্ট্রি করে দিয়ে দিলেন, আল্লাহকে যখন আপনি কি করে দিয়ে দিলেন, দলিল করে দিয়ে দিলেন, তখন ওটার দায়িত্ব কে? বলেন কে? আল্লাহ। কিন্তু সেটা পরিচালনা করার জন্য কি লাগে? কমিটি লাগে। কিন্তু মূলত মসজিদ ঘর, পৃথিবীতে যত মসজিদ আছে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। সূরা জিন 29 পারায় সূরা জিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মসজিদ সমূহ, এখানে বলা হয়েছে মসজিদুন
মসজিদ, এখানে আলেম ওলামা রয়েছেন, হ্যাঁ, মসজিদ 1 বছর, মাসাজিদ হচ্ছেন বহু বছর। আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। তাহলে মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর কারো ভাঙার ক্ষমতা আছে? বলেন। এই ঘর যদি কেউ ভাঙে, আল্লাহ তাকে অপমানিত অবশ্যই অবশ্যই করবেন, দুনিয়াতেও করবেন, পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক এবং মহান শাস্তি। ঠিক কিনা? ইতিহাস আমরা জানি না? হ্যাঁ, আল্লাহর ঘর ভাঙতে আসছিল, হ্যাঁ, আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর ভাঙতে আসছিল, আল্লাহ পাক আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে একেবারে তছনছ করে দিয়েছে। অতএব যে বা যারাই এই ঈমানদারদের ইবাদতখানা আল্লাহর ঘর মসজিদে যারা হাত উঠাবে, মসজিদ যারা ভাঙবে, মুসল্লিদেরকে যারা আঘাত করবে, এদের দুনিয়াতেও অপমানিত হতে হবে এবং পরকালেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। একথা কার? বলেন তো, একথা কার? যেটা বললাম, একথা কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওর চাইতে অত্যাচারিত আর কে আছে? ওর চাইতে জালেম আর কে হতে পারে? ওর চাইতে অত্যাচার ব্যক্তি আর কে হতে পারে? ওর চাইতে জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি কি করে? মসজিদে আল্লাহর স্মরণ করা থেকে বাধা প্রদান করে, মসজিদে আল্লাহকে স্মরণ করা থেকে মানুষকে বাধা প্রদান করে, এবং মসজিদকে ভাঙার চেষ্টা করে। চিন্তা করছেন? ভাঙে নাই কিন্তু এখনো। আল্লাহ মানে ভাঙার চেষ্টা করে, মনে সংকল্প করে। আল্লাহ পাক তাকে আগে জালেম বলেছেন, কিন্তু ভাঙ্গা ফেললে তার কি পরিণতি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওর চাইতে জালেম, ওর চাইতে পাপী আর কে হতে পারে? যে মানুষকে কি করে? আল্লাহর ঘরে যারা আল্লাহকে স্মরণ করে, তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, বাধা দেয়, ওয়াসাফি খরাবিহা, এবং মসজিদকে ভাঙার পরিকল্পনা করে। হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে তাদের? উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। হ্যাঁ, ভয় ভীতি ছাড়া যারা আল্লাহকে ভয় করে, এদেরকে ছাড়া এদেরকে টেনে হিসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, তারপরে আল্লাহ বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
যারা মসজিদকে ভাঙবে, আল্লাহর ঘর মসজিদ যারা ভাঙবে, ভাঙার পরিকল্পনা করবে, হ্যাঁ, ভাঙার পরিকল্পনা করবে, আল্লাহর স্মরণ থেকে যাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, এদের জন্য লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আল্লাহ পাক বলছেন, সূরা বাকারার আয়াতটা খুলে দেখবেন, তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান, লাঞ্ছনা, অপদস্থ। কথা বুঝতে পারছেন? যারা আল্লাহর ঘর ভাঙার চেষ্টা করবে এবং মুসল্লিদেরকে আঘাত করবে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে বিরত রাখবে, এদের জন্য দুনিয়াতে অপমান, লাঞ্ছনা এবং অপদস্থ রয়েছে। আর কি? ওয়ালাহুম আযাবুন আযীম, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কথা বুঝতে পারছেন? এটা আমি সাধারণভাবে এই জিনিসটা নিলে হবে না। এই জিনিসটা, যে বিষয়টা আজকে, এটা আপনি সাধারণভাবে নিলে হবে না। ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহ নিজে এই কথা বলছেন, হুঁশিয়ারি করে দিয়েছেন। তাহলে আমরা আজকে আমাদের এই মসজিদ থেকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, যারা এই মসজিদকে ভেঙে ভাঙচুর করেছেন, তছনছ করেছেন এবং মুসল্লিদেরকে আঘাত করেছেন, আমরা আল্লাহর কাছে প্রথমত দোয়া করি, আল্লাহ যদি তাদের জন্য হেদায়েত লিখে রাখেন, আল্লাহ যেন হেদায়েত করেন। আর যদি ওদের ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ যেভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ যেন অচিরেই তাদেরকে দুনিয়াতে অপমান, লাঞ্ছনার ব্যবস্থা করেন। বলেন আমিন। দ্বিতীয়ত, বিশেষ করে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা এবং আমাদের ধর্মমন্ত্রীর যে প্রধান উপদেষ্টা, তাদের কাছে আমরা আকুল আবেদন জানাই, যারা আল্লাহর ঘর মসজিদকে ভেঙেছে, তাদেরকে তদন্ত করে শাস্তির আওতাভুক্ত করার ব্যবস্থা করার আমরা প্রতিবাদ জানাই, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই। ভাইরা আমার, যেখানে মসজিদ গড়ার অনুমতি দেওয়া হয়েছে, উৎসাহ প্রদান করা হয়েছে, বলা হয় নাই মসজিদ গড়া, মসজিদ বানানোর উৎসাহ প্রদান করা হয়েছে, ঠিক না? হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলছেন যে তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো। আমরা তো একটা হাদিসে জানি, প্রসিদ্ধ হাদিস, বিশ্বনবী বলছেন কি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য দুনিয়াতে কি করলো, চেষ্টা করলো, মসজিদ বানাইলো, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বালাখানা নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে মসজিদ বানানোর জন্য উৎসাহ প্রদান করা হয়েছে, ফজিলত বর্ণনা করা হয়েছে, সেখানে কিভাবে মসজিদ ভাঙা হয়, সেখানে কিভাবে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে একেবারে চৌচির করে খণ্ড খণ্ড তছনছ করা হয়, কিভাবে হতে পারে? ভাইরা আমার, পৃথিবীতে সবচাইতে ভালো এবং উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে যত জায়গা আছে, তার মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো
জায়গা হচ্ছে কি মসজিদ। এই জন্য আল্লাহ নবী বলছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর কি মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট একেবারে দুর্গন্ধময় জায়গা হচ্ছে বাজার। যাই হোক ভাইরা আমার, যেখানে আল্লাহ এবং তার নবী মসজিদের উপকারিতা, মসজিদের ফজিলত বর্ণনা করেছেন, সেখানে তারা কিভাবে মসজিদকে ভাঙতে পারে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বলেন পারে? কোনো মুসলমানের কাজ এটা হতে পারে? হতে পারে না। বিন্দু মাত্র যদি ঈমান থাকে তাহলে এই কাজ অন্ততপক্ষে মুসলমানের দ্বারা হতে পারে না। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইমানদার, ইমানদার ইমানের স্বাদ যে বুঝেছে সে আল্লাহর সাথে কখনোই নাফরমানি করতে পারে না। প্রয়োজনে সে আগুনে ঝাঁপ দিবে। ঘটনা গত সপ্তাহের ঘটনা মনে পড়ে? শিশু বাচ্চা মাকে নিয়ে মাকে বললেন যে মা তুমি হকের পথে আসো, তুমি ঝাঁপ দেও, আগুনে ঝাঁপ দেও। ইমানের স্বাদ আমরা এখনো চাকতে পারি নাই, মজা বুঝতে পারি নাই। এই জন্য আমরা আজকে সময়ে সময়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আসেন আমরা আবারও বলতে চাই যে বা যারা এই মসজিদকে এইভাবে ভেঙে তছনছ করেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। আর যদি হেদায়েত ভাগ্যে না থাকে, আল্লাহ যেন দুনিয়াতে তাকে অচিরেই অপমান অপদস্থিত করেন। ভাইরা আমার, দ্বিতীয় আরেকটি বিষয়, আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা একেবারে সংক্ষিপ্তভাবে বলবো। দ্বিতীয় আরেকটি বিষয়, এটা হলো আরো গুরুত্বপূর্ণ, আরো আশ্চর্যজনক। সেই বিষয়টা হলো, আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখেছেন গত শনিবারে নারী কমিশন এরা প্রধান উপদেষ্টার কাছে কিছু সুপারিশনামা, তাদের দাবি দাওয়া পেশ করেছিল। অনেকে জানেন না এ বিষয়ে। নারী কমিশন একটা সরকারের পক্ষ থেকে, প্রত্যেক দেশে এটা থাকে। নারী কমিশন তারা কিছু দাবি দাওয়া প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছিল। অনেক দাবি দাওয়া পেশ করেছিল। তার মধ্যে কিছু কিছু না, প্রায় দাবিগুলো, প্রায় সুপারিশগুলো একেবারে ইসলামের সাথে, শরিয়াতের সাথে সরাসরি সংঘর্ষ। কথা বুঝতে পারছেন? যেগুলো আল্লাহ এবং তার রাসূল প্রদত্ত দেওয়া, এগুলোর সরাসরি বিরোধী, সরাসরি সংঘর্ষ। কথা বুঝতে পারছেন? তার মধ্যে একটা আপনাদের সামনে উল্লেখ করি, দুই একটা উল্লেখ করে কথা শেষ করব। সুপারিশনামার 25 পৃষ্ঠায় বলা হয়েছে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পদ প্রদান করতে হবে। কথাটা বুঝতে পারছেন? আবার বলি, নারী কমিশনাররা যে তারা দাবি দেওয়া যে দাবিগুলো পেশ করেছিল, তার মধ্যে অন্যতম একটি হলো, এটা সুপারিশনামার 25 পৃষ্ঠায় উল্লেখ আছে। কি উল্লেখ আছে? মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পদ প্রদান করতে হবে। এই আইন কার বলেন তো? এই আইনটা কোথা থেকে পাশ হয়ে আসছে? কোথা থেকে পাশ হয়ে আসছে? আল্লাহ এটা পাশ করে দিয়েছেন এই আইন। অর্থাৎ
ওই যে মিরাজ যেটা আমরা কই সম্পদ বন্টন, এই আইনটা কার বলে তো? এটা কে পাশ করে দিয়েছে? আল্লাহ পাশ করে দিয়েছেন। মানে ওয়ারিশ সম্পদ কে কতটুকু পাবে বিস্তারিতভাবে সূরা নিসায় উল্লেখ আছে। স্বামী অর্থাৎ ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, হ্যাঁ স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে, বা কারো যদি ছেলে সন্তান কিছুই না থাকে তাহলে তার সম্পদগুলো কিভাবে বন্টন হবে, সব একেবারে বিস্তারিতভাবে আলোচনা সূরা নিসার মধ্যে আছে না নাই বলে তো? আছে, আছে। তাহলে দেখেন ওই যে ওইখান থেকে তারা বলছে নারীরা, নারী কমিশন ওরা দাবি দিছে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে। বলছে যে মুসলিম উত্তরাধিকার অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের যে মিরাজ সম্পদ বন্টনের যে নিয়ম আল্লাহ দিয়েছেন এইটা বাতিল করে নারী পুরুষকে সমান সম্পদ দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ, জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হতে পারে? হতে পারে? এটা বলেন কখনোই হতে পারে না। কারণ এই আইন আল্লাহ করে দিয়েছেন, এইখানে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। কি দুই একটা উদাহরণ দিয়ে বলি। সম্পত্তি বন্টন করার ব্যাপারে সন্তান, এক সন্তান যা পাবে দুই মেয়ে তা পাবে। বুঝতে পারছেন? একেবারে সহজ করে বললাম, এক সন্তান যা পাবে দুই মেয়ে কি পাবে? তা পাবে। তাহলে তারা বলতেছে যে এইখানে তো মেয়েকে ঠকানো হচ্ছে, কিন্তু এইখানে যে সূক্ষ্ম একটা জ্ঞান, একটা কথা রয়ে গেছে ইসলামে, সেটা তারা বুঝে না। সেটা কি? যে ভাইকে কি করা হয়? এক ভাই সমান সমান দুই বোন, অর্থাৎ এক ভাইয়ে যা পাবে দুই বোনে কি তা পাবে, ঠিক না? দেখেন ভাইরা আমার, ভাইকে ডবল দেওয়ার কারণ কি কেউ বলতে পারেন? ভাইকে ডবল দেওয়ার কারণ হলো এখানে আল্লাহ এটা সমাধান করে দিয়েছেন, বিশ্ব নবী সমাধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সমাধান? সেটা হলো বোনটা যখন বাপ জামাই বাড়ি শ্বশুর বাড়ি চলে যায়, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে আবার বাপের বাড়ি আসে না, বেড়াইতে আসে না, বাপ মা যদি না থাকে তাহলে ওই বোনটা, ওই মেয়েটা কার কাছে আসবে বলে তো? কার কাছে আসবে? ভাইয়ের কাছে আসবে। আল্লাহু আকবার বলেন। ওই যে ডবল দেওয়ার কারণ হলো বোন যখন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে তখন তাকে কি করা হবে? হ্যাঁ, তার ওই সম্পদ থেকে, অর্থাৎ বাইরে সম্পদ পাইছিল ওইখান থেকে তাকে কি করা হবে? সেবা করা হবে। তার বাইকটা এবং তার বন্ধুপতি যারা হবে তাদেরকে কি করা হবে? খাওয়ানো হবে, আদর যত্ন করা হবে। মূলত মেয়েরা, ওই যে বলা হয়েছে যে ছেলের অর্ধেক, মানে ছেলেকে ঠকানো হলো, এই নারী কমিশনাররা বলছে যে মহিলাদেরকে তো ঠকানো হলো। মূলত ইসলাম তা করে না। ইসলাম করছে বলেন? করে নাই। কারণ মেয়ে বাপের বাড়ি থেকে পাইল এক অংশ, আবার স্বামীর এখানে গিয়ে পাইব না? বলেন পাইব না? তাহলে তো সে ভাইয়ের সমানই হয়ে গেল, হইল না? কি কথা বুঝতে পারছেন? ভাইয়ের এখানে তো পাইলই, আবার শেষে গিয়ে কোথায় পাবে? স্বামীর ওইখান থেকে একটা ভাগ পাবে। তাহলে তার তো দুইটা হয়ে গেল। এটাই হলো সূক্ষ্ম বিষয়। এইটাই আজকের সেই, হ্যাঁ কি বলবো, মূর্খ নারী কমিশনার এটা বুঝে নাই। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এটা হলো মানে এক ইসলামের মধ্যে এটা হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এই দাবিটা তারা দিয়েছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। এটা সম্ভব না, কখনোই সম্ভব না। এটা যদি পরিবর্তন হয় তাহলে আল্লাহর আইন পরিবর্তন হয়ে যাবে। অতএব এটা নিয়েও বিভিন্ন বিশেষ করে ইসলামী সংগঠন যারা রয়েছে তারাও এটার প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করতে চাই। বিশেষ করে অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাই, এটা যেন কখনোই বাস্তবিত না হয়, কারণ আল্লাহর আইন কোনোদিন পরিবর্তন হতে পারে না। আরো কয়েকটি বিষয় রয়েছে। যাই হোক, সম্মানিত মুসল্লিরা, আপনি যদি নারী কমিশনার এইটা লিখে চার্জ দিবেন, দেখবেন একেবারে গেট করে বের হয়ে আসবে। এজন্য ভাইরা, অল্প একটা বললাম, তার মধ্যে আরেকটি বলেই শেষ করছি। আরেকটি হলো বিবাহ শাদী সহ পারিবারিক বিষয়ে জাতিসংঘ প্রণীত আইন বাস্তবায়ন করতে হবে। এটা কাদের দাবি? নারী কমিশনার এদের দাবি হলো বিবাহ শাদী সহ পারিবারিক বিষয়ে জাতিসংঘ প্রণীত আইন বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে কোনো ধর্ম নাই। হ্যাঁ, হিন্দু মুসলমানের কাছে, মুসলমান হিন্দুর কাছে, খ্রিস্টান বৌদ্ধর কাছে, এইভাবে। কিন্তু এটা কি চলবে? এটা কি ইসলামে জায়েজ আছে? না, জায়েজ নাই। তারা এই দাবি দিয়েছে, এটা কখনোই মেনে নেওয়া যেতে পারে না। আরেকটি বিষয়, পারিবারিক ক্ষেত্রে নারী পুরুষকে অভিন্নভাবে দেখতে হবে। পারিবারিক ক্ষেত্রে নারী পুরুষকে অভিন্নভাবে দেখতে হবে। এই কালচারটা মূলত ইউরোপের কালচার। এটা কার কালচার বলতো? ইউরোপের কালচার। অর্থাৎ নারী পুরুষ অগাধে মেলামেশা করবে। হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে কেউ কিছু বলতে পারবে না। জানা, বেবিচার, সহকামিতা ছাড়া আরো যত রকমের অপকর্ম রয়েছে নারী পুরুষরা খোলামেলা ভাবে করবে, এটা তাদের দাবি। কিন্তু এটা কি ইসলাম সমর্থন করে? চিৎকার মেরে বলেন, সমর্থন করে? করে না। এটা কখনোই বাস্তবায়ন হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে মুসলিম রমণীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হয়ো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নারীদেরকে সম্মান কে দিয়েছেন বলেন? স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নারীদেরকে স্বয়ং, কথা শেষ করছি, নারীদেরকে স্বয়ং মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নারীদেরকে স্বয়ং মর্যাদা দিয়েছেন বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতি গুরুত্বপূর্ণ শেষ কথাটা, একজন নারীকে 4 জন পুরুষের তত্ত্বাবধানে থাকে। কথা বুঝতে পারছেন? একজন নারী 4 জন পুরুষের তত্ত্বাবধানে থাকে। কিভাবে? ভাইরা আমার, নারীরা যখন শিশু থাকে, বাবা তাকে লালন পালন করে, বাবা দেখাশোনা করে, ঠিক কিনা? বাবা যদি কোনো ক্রমে অচল হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে, তাহলে ওই নারীর লালন পালন করার দায়িত্ব ভাইয়ের কাছে চলে আসে, ঠিক না? ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব কার কাছে চলে আসে? ভাইয়ের কাছে। ভাই যখন বোনটাকে লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দিল, তখন ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব চলে আসলো তার স্বামীর কাছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, স্বামী যদি অপরাধ হয়ে যায়, স্বামী যদি মারা যায়, তাহলে ওই নারীর দায়িত্ব, ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব চলে আসে তার ছেলের কাছে। আল্লাহু আকবার। নারীকে কিভাবে আল্লাহ মূল্যায়ন করেছেন! ভাইরা আমার, নারী শিশু হিসাবে আল্লাহর কাছে আল্লাহ মর্যাদা দিয়েছেন। নারী পুত্রবধূ হিসাবে আল্লাহ পাক বিশ্ব নবী মর্যাদা দিয়েছেন। নারী শেষে মা হিসাবে আল্লাহ পাক বিশ্ব নবী মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, অতএব এই নারী কমিশন একেবারে টোটালি বাতিল। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক আমরা যে বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে শুনলাম, এইগুলো আজকের বিষয়টা পুরোটাই হলো নেগেটিভ। পুরোটাই কি বলেন তো?
পুরা খুতবায় আজকে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে আমরা যেন নিজে বেঁচে থাকতে পারি, এবং কেউ যদি এরকম আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে আমরা যেন তাদের সামনে যেন রুখে দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মুবারিকুর রাউফুর